ইদানিং প্রচুর রোগী দেখা যাচ্ছে পায়ের নিচে জ্বালা পোড়া শুরু করে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে ব্যথা হয়। ব্যথাটা ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসে। এই ব্যথাটার মূল কারণ হচ্ছে নার্ভ ড্যামেজ। এই যে আমরা যেটাকে রগের কথা বলি, এই নার্ভ ড্যামেজ এটা হচ্ছে কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টের। এই ডায়াবেটিসই হচ্ছে এটার মূল কারণ। এই ডায়াবেটিসের কারণে এমনিতেই আপনারা জানেন যে পুরো ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে যায়। আর অনেকেই এটাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ খেয়ে কমানোর চেষ্টা করেন, কিন্তু এর সাইড এফেক্ট, এই যে মিটফরমিন এবং ইনসুলিনের সাইড এফেক্টে দেখা যাইতেছে যে হয়তো ব্লাড সুগার কিছুটা কমাইতে পারলে বা এমনি সুগারটা কমলেও কিন্তু আস্তে আস্তে অন্য দিকে এর এফেক্ট শুরু হচ্ছে। ইদানিং পায়ের নিচে যে জ্বালাপোড়ার কথাটা বললাম, এটার মূল কারণ হচ্ছে যে ডায়াবেটিসের জন্য যে নার্ভটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। এতে কিন্তু আপনাদের লিভার, প্রোস্টেট, কিডনি সবই কিন্তু এফেক্টেড হচ্ছে। আর এর গোড়ায় কিন্তু এই যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির যে অভাব, শুধুমাত্র এটাই না, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তো প্রয়োজন বটেই, এছাড়া ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন বি12 এবং ওমেগা 3 এগুলোর কিন্তু যথেষ্ট প্রয়োজন। বাংলাদেশে ভিটামিন ডির কথা বললে তো বলতে হবে যে মাত্র 30% রোগী, 30% লোক ভিটামিন ডি পাচ্ছে, আর বাকি 70% লোকের শরীরেই ভিটামিন ডির এমনই ঘাটতি দেখা দিচ্ছে যে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে এবং ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এর সঙ্গে আছে আরও কিছু জিনিস, সেটা হলো আমরা যে খাবার দাবার খাচ্ছি, এই খাবারের ভেতরে যেসব পয়জনাস জিনিস খাচ্ছি, যেমন ধরেন ক্রোমিয়াম, কার্বাইড, ফরমালিন, এগুলোর পার্সেন্টেজ এতই বেশি যে আমরা এই খাবারগুলোকে কিন্তু হজম করতে পারি না, এবং এই সব বিষাক্ত জিনিস এগুলো শরীরের বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে, এবং এই ছড়িয়ে পড়ে যার কারণে আমরা বিভিন্নভাবে অসুস্থ হচ্ছি। এর সঙ্গে আরও রয়ে গেছে যারা ডায়াবেটিসে অ্যাফেক্টেড, প্রত্যেকেরই রয়েছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের জন্যে লিভার যে শরীরের 500 রকমের কাজ করে, সেই পুরো কাজটাও করতে পারে না। তো এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন বি12, ওমেগা 3 এগুলো যদি আলাদাভাবে আমরা খেতেও যাই, তারপরেও তো আমরা সেটাকে পূরণ করতে পারছি না, কারণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কারণে যে ঘাটতিগুলো দেখা দিচ্ছে সেইগুলো আমরা কিভাবে পূরণ করব। তো ডাক্তার সাহেবদের কাছে গেলে ওনারা ওষুধ লিখে দেন বটে, কিন্তু এই ওষুধ তো আমাদের কাজে আসছে না, কারণ বিষাক্ত জিনিস থাকছে। এবং কেমিক্যালসের যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো, এর ভেতরে যে কেমিক্যালস আছে তারও রিয়েকশনও এগুলো হতে পারে, মানে এগুলো এর সঙ্গে রিলেটেড। পাশাপাশি আরেকটা দিক বলতেই হয়, সেটা হচ্ছে করোনা পেশেন্ট যারা ছিলেন আমাদের দেশে, বা করোনার ওষুধ অ্যাপ্লাই করা হয়েছিল, সেই করোনার ওষুধ সম্পর্কে কি আপনাদের পুরোপুরি ধারণা আছে? টিকা তো আপনারা নিয়েছেন বাধ্যতামূলক, কিন্তু যারা করোনার টিকা নিয়েছিলেন, এই ওষুধটার মূল জিনিসটা হচ্ছে মিল্ক ফ্যাট। এই কথাটা আজও পর্যন্ত ডাক্তার সাহেবরা ভেঙে বলেন না। এই মিল্ক ফ্যাটের এফেক্ট এখনো আমাদের দেশের মানুষের শরীরে রয়ে গেছে, এবং যার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লিভার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর কোনো অ্যালোপ্যাথিক ওষুধ কি আছে? কিডনি নষ্ট হচ্ছে, কিডনির কি অ্যালোপ্যাথিক ওষুধ আছে? না। এটা আমি বলবো যে কিডনি, লিভার বা প্রোস্টেট, এদের কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নাই যেগুলো যে আপনাকে সুস্থ করে তুলবে। বরং এইগুলো থেকে যদি, এই সব অসুখ থেকে যদি আপনাদের মুক্তি পেতে হয়, তাহলে অবশ্যই আপনাদের হার্বসের কাছে যেতে হবে।
হার্বাল মেডিসিন যদি সেইভাবে অ্যাপ্লাই করেন আপনারা সুস্থ হতে পারবেন। কিন্তু সমস্যা হলো এই যে কার্বাইড, ফরমালিন, ক্রোমিয়াম ইত্যাদি যে বিষাক্ত জিনিসগুলো, এইগুলো তো হার্বসকেও এখন নষ্ট করছে। সুতরাং আপনাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে যে হার্বাল জিনিসে কাজ করে না। কারণ হলো যে এই হার্বাল জিনিসগুলো তো নষ্ট করে ফেলা হচ্ছে এই বিষাক্ত জিনিস দিয়ে, এগুলো তো বন্ধ করা যাচ্ছে না। যা হোক, তবে এই যে পায়ের মূল কথায় ফিরে আসি, পায়ের নিচে যে জ্বালা পড়াটা, এটা কিন্তু এক ধরনের সিমটম। এটা কিন্তু আপনারা আপনাদের সতর্ক হওয়ার জন্যেই আমি আজকে এগুলো বলছি। কারণ হলো যে প্রথমেই যে ওই পায়ের নিচে জ্বালা পোড়াটা শুরু হয়, এটা কিন্তু সিমটম হচ্ছে একদিকে ডায়াবেটিস, একদিকে প্রস্টেট, একদিকে লিভার, একদিকে কিডনি, এগুলোকে নষ্ট করে দেওয়ার প্রিলিমিনারি স্টেজ। কারণ পাশাপাশি এটা হচ্ছে যে নার্ভ ড্যামেজ হয় এবং ব্লাড সার্কুলেশনটা যখন কমে যায়, তখনই কিন্তু ওই হাত পায়ে পচন দেখা দেয়, ঘা শুরু হয়, ঘা শুকায় না। এমনকি অনেক ডায়াবেটিস রোগী এমনও আমি পেয়েছি যাদের পায়ের নিচে এই ডায়াবেটিসের কারণে গ্যাংগ্রিন পর্যন্ত হয়েছে। আর গ্যাংগ্রিন কিন্তু এক ধরনের ক্যান্সার। আপনারা এটা ভুলে গেলে চলবে না যে গ্যাংগ্রিনটা আলাদা ধরনের অসুখ আর এটা সেরে যাবে, এত সহজ না কিন্তু। সুতরাং আমার মনে হয় যে আগে থাকতে আপনারা সতর্ক হন এবং আপনারা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলো তো অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন। পাশাপাশি অন্যান্য ভিটামিন, বিশেষত এ বলেন, কে বলেন, বি বলেন, বা ওই ওমেগা 3 বলেন, এগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন এবং সেগুলো যেন বিশুদ্ধ হয়। কারণ আপনি যদি ক্রোমিয়ামের সঙ্গে মিক্স করে যদি তরকারি খান আর ওষুধ খান, আপনার কিন্তু কাজ করবে না, বরং আরও ক্ষতি হবে। অনেক অনেক জিনিসের তো কেমিক্যাল রিয়াকশনও আছে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকাটা অবশ্যই দরকার। আর পাশাপাশি আপনারা ফ্রেশ হার্বস খাওয়ার চেষ্টা করেন যাতে অন্তত সুস্থ থাকতে পারেন। মানুষ একসময় মারা যাবে, আমিও মারা যাব, কেউই পৃথিবীতে বেঁচে থাকবে না। কিন্তু আমি মনে করি যে যতদিন সবাই আমরা বেঁচে থাকব ততদিন যেন সুস্থ থাকতে পারি, এটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা। কোনো ডাক্তার কিন্তু বলতে পারবেন না যে উনি মরবেন না, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু আমাদের সতর্ক হওয়ার জন্যে ডাক্তার সাহেবদের যে অ্যাডভাইসগুলো দরকার, সেই অ্যাডভাইসগুলো ওনারা দিচ্ছেন না। ওনারা শুধুমাত্র ওই ওষুধের নাম মুখস্থ করে এসে রোগী দেখার আগেই ওষুধের নাম লিখে দিয়ে ওনারা ফিজ নিয়ে নিচ্ছেন। কিন্তু এতে কিন্তু আমরা খুব উপকৃত হচ্ছি না। এবং এই ওষুধের সেক্টরটাকে আমি বলবো যে এইটা কিন্তু এখন অনেক মানে বাটপাড়ি সেক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা প্রকৃত জিনিস থেকে বঞ্চিত হচ্ছি। যা হোক, আমি অনেক কথাগুলো অনেকগুলো বলে ফেললাম। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, বরং বিষয়টা একটু চিন্তা করবেন। আপনাদের শুভকামনা করে আজকে শেষ করি। ধন্যবাদ সকলকে।